আসসালামু আলাইকুম। আমরা আজকে যে গরুটা দেখছি, এই গরুটা দেখছি এটা গাভী গরু। এই গরুটি বাছুরের বয়সে 5 মাস। 5 মাস হওয়ার পরে আজও সে হিটে আসেনি। এমন অনেক গরু আছে যে বাচ্চা প্রসবের পরে 5 মাস 6 মাস হয়ে যাচ্ছে, গরু হিটে আসতেছে না। এজন্য কি সমস্যা? আর এই সমস্যার সমাধান করে কিভাবে গরুকে দ্রুত ডাকিয়ে আনা যায় সে বিষয়ে কথা বলবো। সাথে সাথে এই বাছুরের বয়স 5 মাস একটু বড় হয়ে যাচ্ছে, এটা কি কারণে হচ্ছে, এটা পরিত্রাণের উপায় কি সে বিষয়ে কথা বলবো। আর কথা বলবো এই গরুতে ডাকে আনার জন্য কি করা দরকার সে বিষয়ে কথা বলবো। আর আমাদের আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের এই পুরো ভিডিওটি জুড়ে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন। তার নয় দেরি, আসুন আমরা মূল আলোচনায় চলে এসে ধাপে ধাপে আমাদের এই প্রশ্নগুলো। প্রথমত হলো এই গাভীটি বাচ্চা প্রসব হয়েছে আজ 5 মাস, এখনো ডাকি আসেনি। তার কারণ হলো আমরা আসার পরে খামারে দেখলাম যেটি সেটি হলো এই গরুকে এখনো 3-4 কেজি দুধ হয়, খড় খাওয়া না, শুধুমাত্র শুকনো খড় খাওয়া না, কোনো প্রকার কাঁচা ঘাস দেওয়া হয় না। এবং দানাদার খাদ্য আমরা শুনছিলাম যে কি পরিমাণে দানাদার খাদ্য খাওয়ানো হয়। দানাদার খাদ্য বিশেষ সামান্য পরিমাণে যে পুষি একটু পালিশ দেওয়া হয়, তাছাড়া তেমন খাদ্য দেওয়া হয় না। আপনারা জানেন একটি গাভী প্রতিদিন যে পরিমাণে দুধ দেয় তার একটি বড় অংশ ক্যালসিয়াম, ভিটামিন ও অন্যান্য উপাদান তার দুধ থেকে সে বাইরে যায়। আর যে বাছুরটা দেখতে খাচ্ছে, প্রতিনিয়ত খাচ্ছে, অর্থাৎ একে যে পরিমাণ দুধ নেওয়া হয়েছে আর যে পরিমাণ খাবে, একে যথেষ্ট করে পেট ভরেনি, এখনো খাওয়া দরকার, এই জন্য সে প্রতিদিন লেগেই আছে। এই যে লেগে থাকা আর দুধ দেওয়ার কারণে কি হচ্ছে, গরুটি তার আছে ভিটামিনের ঘাটতি হয়ে যাচ্ছে। আমি যদি ওই ভিটামিন ঘাটতিটা পূরণ করতে পারি আপনার গরুকে, তাহলে ওর স্বাস্থ্য ভালো হবে, তাদের ডাকে আসবে। আরও এই গরুটা ডাকে না আসার কারণ হলো আরেকটি হলো, এখনো 5 মাসের ভিতরে বাছুরকে বা গাভীকে কোনো রকম কৃমি ওষুধ খাওয়ানো হয়নি। এই জন্য এই গরুকে আমরা কৃমির ইঞ্জেকশন দিলাম, এখন হলো আইভারটিন ইঞ্জেকশন দিলাম, কেমিস্ট কোম্পানির ইঞ্জেকশন, এগুলো 7 থেকে 10 সিসি পরিমাণ দিতে পারবেন। তারপরে আমরা অ্যাস্টাভেট দিলাম এবং হলো ভিফিলেক্স ইঞ্জেকশন দিলাম। এই ইঞ্জেকশন দেওয়ার পরে আমরা এখান থেকে ঠিক হিট বুস্ট পাউডার লিখে দেবো। এটি হলো 2 চামচ করে আপনি 7 থেকে 14 দিন খাওয়াবে। এবং এই গরুকে খাওয়ানো হবে ডি আয়রন প্লাস সিরাপ, প্রতিদিন 100 মিলি করে খাওয়ানো হবে। 100 মিলি করে খাওয়ালে এই গোটা জিঙ্ক, আয়রন, কপারের ঘাটতি পূরণ হবে এবং ক্যালসিয়াম দেওয়া হবে। আয়রন সিরাপ আমরা হচ্ছে ডি ক্যাল, আমরা আয়রন সিরাপ খাওয়াবো, আয়রন প্লাস সিরাপ। এই আয়রন প্লাস সিরাপটি আমরা 50 মিলি করে খাওয়াতে পরামর্শ দেবো। এবং প্রতিদিনকে তাকে একটা ক্যালসিয়াম খাওয়ানো লাগবে, সেটা ফসফল ডিবি ট্যাবলেট, অপশন কোম্পানি, প্রতিদিন 2 টাকা খাওয়াতে হবে। এটা খাওয়ালে গরুর ক্যালসিয়াম, আয়রন এবং জিঙ্কের ঘাটতি পূরণ হবে, আর এডির ঘাটতি পূরণ হবে। এবং খাদ্যের ভিতরে গরুকে খাওয়াতে হবে কি, প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খাওয়াতে হবে, কাঁচা ঘাস খাওয়াতে হবে। আর গরুকে সরিষার তেল খাওয়ানো লাগবে, সরিষার খাওয়ালে দ্রুত গরুটা ডাকে আসবে। আর আমরা আরো একটা জিনিস বলবো, এখন যে একটু ময়লা ভাঙছিল, ময়লাটা একটু আছে লালচে বা ঘোলাটা গেল ভাব, এটা অনেক গরু বাছুর হওয়ার পরে যদি সে ভালো যদি নড়াচড়া করে বা হচ্ছে তাতে যদি ইনফেকশন হয়, তাহলে সে গরু ডাকে আসে না। এগুলো সামান্য সমস্যা আছে। অনেক গরু আপনারা জানেন যে অধিকাংশ গরু ইউট্রাসের সমস্যায় ভোগে। কিছু গরু একটা সময় দেখা গেছে প্রায় 54% গরু বাচ্চা প্রসবের পরে ইউট্রাসের সমস্যা নিয়ে ভোগে। তাদের গরুগুলো সাধারণত ডাকে আসে না। এজন্য 5-6 পর পরে তাদেরকে ইউট্রোফ্লাশ, ডক্টরস এনিমেল হেলথ কোম্পানির মার্কেটিং করে, এটা যদি 200 থেকে 150 মিলি পরপর 3 দিন খাওয়ানো, গরু দ্রুত আর ডাকি আসবে। এবং এর পরপরই গরুকে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন খোল, সরিষার খোল, চিটা গুড়, তারপরে ভুট্টার গুঁড়া, গমের ভুসি, পালিশ, কুড়া ইত্যাদি কিন্তু খাওয়াতে হবে, শুকনো খাওয়াতে হবে। তাহলে গরুগুলোর স্বাস্থ্য ভালো হবে এবং তার ভিটামিন অভাব পূরণ করবে, গরুটা সুন্দর হয়ে যাবে, স্বাস্থ্য ভালো হয়ে যাবে, ডাকি আসবে এবং বীজ দেবো, ইনশাল্লাহ কনসেপ্ট করবে। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের ক্যামেরা আজকে আছেন আমাদের আব্দুর রহিম চাচা, তিনি ক্যামেরা ধরে আমাদের ভিডিওটি শুট করলেন এবং এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। আর